জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন বৃক্ষ বাড়ির জন্য অত্যন্ত শুভ হয়। যে গাছ বাড়িতে লাগালে অকাল মৃত্যু অবধি হয় না, আর পরিবারে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, ঘরে মা লক্ষ্মী বাস করেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কোটিপতি মানুষরাও এই সব গাছ বাড়িতে লাগিয়ে থাকেন, তাই আপনিও আপনার বাড়িতে এই গাছ অবশ্যই লাগিয়ে রাখুন। বন্ধুরা, এক সময়কার কথা, দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, দয়া করে আপনি আমাকে বলুন, মানুষের বাড়িতে কোন গাছ লাগানো অত্যন্ত শুভ, বাড়ির সামনে কোন গাছ থাকা উচিত, যার ফলে জীবন থেকে দারিদ্রতা দূর হবে, রোগ ব্যাধি ভূত পেত শত্রু বাড়িতে প্রবেশ করতে পারবে না। রুক্মিণীর এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী, আজ তুমি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য অতি উত্তম প্রশ্ন করেছ। এই জগৎ সংসারে বৃক্ষের অনেক বড় অবদান রয়েছে। বৃক্ষ সর্বদাই পূজনীয়। এমন কিছু শুভ গাছ রয়েছে যে গাছগুলি বাড়িতে লাগালে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। বৃক্ষ বা গাছ বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, তার সাথে সাথে বাড়ির আশেপাশের বাতাবরণকে শুদ্ধ করে রাখে। এই বৃক্ষের দ্বারা পজিটিভ এনার্জির সৃষ্টি হয়, যা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষ নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে আর পজিটিভ শক্তিকে বাড়িয়ে তোলে। গৃহের সামনে গাছ লাগালে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে, তার সাথে সাথে বাড়িতে থাকা বাস্তু দোষ এই গাছ নষ্ট করে দেয়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাছ দেবতার মতো বাড়িকে রক্ষা করে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বাড়িতে কোন গাছ লাগানো উচিত আর কোন গাছ লাগানো উচিত নয়, সেই সম্বন্ধে বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটি শুনে তুমি বুঝতে পারবে গাছ বাড়ির সামনে লাগানো কতটা শুভ, আর কোন গাছ বাড়িতে লাগালে দুঃখ দারিদ্রতাকে টেনে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এই কাহিনীটি তুমি মন দিয়ে শুনবে, আর যে মানুষ এই কাহিনীটি শুনবে তার জীবন থেকে দুঃখ দারিদ্রতা বিদায় নেবে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তখন দেবী রুক্মিণী বললেন, হে প্রভু, আপনি কাহিনীটি বলুন, আমি ওই কাহিনীটি মন দিয়ে শুনব, দয়া করে আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালের কথা, মধ্যদেশে একটি সুন্দর নগর ছিল। ওই নগরে এক ব্যাধ তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করতেন। ব্যাধের স্ত্রী গৃহকর্মে নিপুণা ছিলেন। তাদের বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না। ভগবানের কৃপায় তাদের কাছে সব কিছুই ছিল। এইভাবে কিছুদিন কাটানোর পর ব্যাধের স্ত্রী তার বাড়ির সামনে কিছু গাছ লাগান, আর প্রত্যেক দিন সেই গাছে জল দিয়ে সেবা যত্ন করত। ব্যাধের স্ত্রী জানতো না কোন গাছ শুভ আর কোন গাছ শুভ নয়। তার যে গাছ ভালো লেগেছে সে সেই গাছ তার বাড়িতে রোপণ করেছে। যে গাছ অশুভ, ব্যাধের স্ত্রী সেই গাছ তার বাড়িতে রোপণ করেছিল। এর ফলে তার বাড়ি থেকে ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকে এবং বাড়িতে রোজ নানান রকম ঝগড়া অশান্তি হতেই থাকে এবং তাদের অনেক বেশি লোকসান হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক দিন নানান রকম অশান্তি শুরু হয়। সমস্ত ব্যবসায় তাদের লস হতে শুরু হয়। তারা একসময় পুরোপুরি ভিখারি হয়ে যায়। তাদের কাছে খাবার কেনার জন্য কোনো টাকা পয়সা ছিল না। তারা দুজনায় ক্ষুধার্তভাবে দিন কাটাতে থাকে। এর ফলে ব্যাধের স্ত্রী অত্যন্ত রেগে যান, আর সে তার স্বামীকে কিছু কাজ করবার কথা বলেন। সে কাজ করবার জন্য গোটা গ্রাম ঘুরে আসে, কিন্তু কোথাও কাজ সে পায় না। কাজ না পাওয়ায় ব্যাধ বাড়িতে আসেন এবং বাড়িতে এসে তার স্ত্রীকে বলেন, আমি তো গোটা গ্রাম খুঁজে এলাম, কোথাও কাজ পেলাম না, এখন আমি কোথায় কাজ খুঁজব। দুজনাই সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। তারপর ব্যাধের স্ত্রীর গয়না বেচে ব্যাধ আর ব্যাধের স্ত্রী দুজনা তাদের পেট চালাতে থাকে। বন্ধুরা, এই অশুভ বৃক্ষ বাড়িতে লাগানোর কারণে তারা ভিখারি হয়েছিল,
কিন্তু তারা এই অশুভ বৃক্ষের কথা জানত না। তখন ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ধাম থেকে তার ভক্তের দুর্দশা দেখছিল। তখন দেবী লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি আপনার ভক্তকে সাহায্য করবেন না? ব্যাত আপনার পরম ভক্ত, সে প্রত্যেক দিন নিষ্ঠা ভক্তি সহকারে আপনার পূজা আরাধনা করেন। তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে দেবী, অবশ্যই আমি আমার ভক্তকে রক্ষা করব, কিন্তু তার আগে আমি আমার ভক্তের পরীক্ষা নেব। তাই আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে তার পরীক্ষা নেব। তখন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এক সাধুর রূপ ধারণ করলেন এবং তিনি সেই ব্যাধের গৃহে পৌঁছালেন। সাধুকে দেখে ব্যাধ বললেন, হে সাধু মহারাজ, আমি ধন্য, আপনি আমার গৃহেতে পা রেখেছেন। বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? তখন সাধু মহারাজ বললেন, আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রায় বেরিয়েছি, তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে একটু স্থান দাও। আমি কয়েকদিন থেকেই ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দাও। তখন ব্যাদ বললেন, সাধু মহারাজ, আপনাকে দেখে আমার পূর্ণ আত্মা মনে হচ্ছে। আপনার মুখমণ্ডলে আগুনের মতো তেজ। আপনার সেবা করতে পারলে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করব। হে সাধু মহারাজ, দয়া করে আপনি আমার বাড়ির ভেতরে আসুন। তারপর সাধু মহারাজ ব্যাধের বাড়ি এলেন, আর ব্যাধ সাধু মহারাজকে মন প্রাণ নিষ্ঠা ভক্তি সহকারে সেবা করতে লাগলেন। কিন্তু ব্যাধের কাছে সাধু মহারাজকে অন্ন ভোজন করবার জন্য একটি অন্নের দানাও তার বাড়িতে ছিল না। তখন ব্যাধ স্ত্রীকে দেখে বললেন, হে প্রিয়, ঘরে এক পুণ্য আত্মা সাধু এসেছেন, আমাদের তাকে ভোজন দেওয়ার জন্য কিছু উপায় বার করতে হবে। ব্যাধ বললেন, হে প্রিয়, তুমি যাও আর সাধু মহারাজের জন্য কিছু খাবার জোগাড় করো। তখন ব্যাধের স্ত্রী বললেন, হে প্রিয়, আমি গ্রামে গিয়ে কারোর কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়ে আসছি। এই বলে ব্যাধ গ্রামে এক শেঠের বাড়িতে গেলেন এবং শেঠের কাছে অনেক অনুরোধ করলেন অল্প কিছু টাকা ধার দেওয়ার জন্য। কিন্তু ওই শেঠ ব্যাধকে ধন দিতে রাজি হলেন না। তখন শেঠ বললেন, তোমার কাছে তো কোনো টাকা পয়সা ধন সম্পদ নেই, তুমি আমার ধার কিভাবে শোধ করবে? তখন ব্যাধ শেঠের কাছে অনুরোধ করলেন, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন, যেভাবেই হোক আপনার টাকা শোধ করে দেব। যদি আমি আপনার টাকা শোধ দিতে না পারি, তাহলে আমার ঘরবাড়ি আপনার নামে লিখে দেব। আর ব্যাধকে দেখে শেঠের মনে দয়া হয় আর তাকে কিছু টাকা ধার দেয়। সেই টাকা নিয়ে ব্যাধ চলে যান সোজা বাজারে গিয়ে চাল আটা সবজি কিনে নিয়ে বাড়ি আসেন। ব্যাধ তার স্ত্রীকে বললেন, হে প্রিয়, তুমি এগুলি দিয়ে সাধু মহারাজের জন্য ভোজন তৈরি করো। ব্যাধের স্ত্রী খাবার বানান আর ব্যাধ সেই খাবার সাধু মহারাজকে গ্রহণ করতে বলেন। ব্যাধের এই নিষ্ঠা ভক্তি দেখে সাধু মহারাজ অত্যন্ত প্রসন্ন হন। তখন ভগবান শ্রীবিষ্ণুর রূপধারী সাধু মহারাজ ব্যাধকে জিজ্ঞাসা করলেন, বলো ব্যাধ, তোমার কি মনস্কামনা রয়েছে? আমাকে অবশ্যই জানাও, আমি তোমার সেই মনস্কামনা অবশ্যই পূরণ করব। তখন ব্যাধ বললেন, হে সাধু মহারাজ, তোমার আশীর্বাদ আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। কোন পাপের কারণে আমাকে এত দারিদ্রতা ভোগ করতে হচ্ছে? আমি তো স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত, সর্বদাই তার পূজা পাঠ করি নিষ্ঠা ভক্তি সহকারে। তাহলে কেন আমাকে এত দারিদ্রতা ভোগ করতে হচ্ছে? এর পিছনে কি কারণ রয়েছে? আর এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা আমাকে বলুন দয়া করে। তখন সাধু মহারাজ বললেন, হে ব্যাধ, আমি যখন তোমার গৃহেতে প্রবেশ করেছি তখন আমি বুঝতে পেরেছি তোমার দারিদ্রতার আসল কারণ তোমার বাড়ির সামনে যে গাছ রয়েছে সেটা তোমার দারিদ্রতার আসল কারণ। তাই এখনই তুমি এই অশুভ গাছ তোমার বাড়ি থেকে দূর করো আর শুভ বৃক্ষ তোমার বাড়িতে রোপণ করো। কারণ তোমার স্ত্রী তোমার বাড়ির সামনে যে গাছ রোপণ করেছে এই গাছ অত্যন্ত অশুভ, আর এই গাছের কারণেই তোমার জীবনে এত দারিদ্রতা এসেছে।
তখন ব্যাদ বললেন, হে সাধু মহারাজ, আপনি দয়া করে আমাকে বলুন, বাড়ির সামনে কোন গাছ রোপণ করলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে? বাড়ির সামনে কোন গাছ রোপণ করা উচিত, দয়া করে আমাকে বলুন। তখন সাধু মহারাজ বললেন, হে ব্যাদ, আমি তোমাকে সেই শুভ বৃক্ষের কথা জানাতে চলেছি, তুমি মন দিয়ে শোনো। সাধু মহারাজ বললেন, ব্যাদ, তুমি তোমার বাড়ির সামনে একটি অশ্বত্থ গাছ লাগাও। অশ্বত্থ গাছ বাড়ির সামনে লাগালে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়, আর এই শুভ ফল হাজার যজ্ঞের সমান হয়। আর অশ্বত্থ গাছের পাতা যখন জলে ঝরে পড়ে, তো সেই পাতা পিণ্ডরূপে পিতৃদেবদের তৃপ্তি দেন, আর এর ফলে সমস্ত পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে স্নান করে অশ্বত্থ গাছের পাতা স্পর্শ করেন, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অশ্বত্থ গাছকে স্পর্শ করলে লক্ষ্মী লাভ করা যায়, আর কোনো কাজে আপনারা অসফল হবেন না, প্রত্যেকটা কাজে সফল হবেন অশ্বত্থ গাছ স্পর্শ করলে। আর অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করলে আয়ু বাড়ে। অশ্বত্থ গাছের শিকড়ে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বাস করেন। অশ্বত্থ গাছের পাতায় ভগবান শিব বাস করেন। অশ্বত্থ গাছের অগ্রভাগে ভগবান ব্রহ্মা বাস করেন। এই জগৎ সংসারে অশ্বত্থ গাছের মতো কোনো শুভ গাছ নেই। অমাবস্যার দিন অশ্বত্থ গাছকে প্রণাম করলে হাজার গোদানের পুণ্যফল লাভ করা যায়। সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু অশ্বত্থ বৃক্ষরূপে এই পৃথিবীতে বিরাজীয়মান। অশ্বত্থ গাছে আঘাত করা ও তার ডালপালা কাটা মহা পাপ বলে মনে করা হয়। যে মানুষ অশ্বত্থ গাছকে গোড়া থেকে কেটে দেন, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তারপর সাধু মহারাজ দ্বিতীয় শুভ গাছটির কথা বললেন, আর দ্বিতীয় গাছটি হলো আমলকি গাছ। বন্ধুরা, এই আমলকি গাছ পরম পবিত্র হয়। আমলকি গাছ গৃহের ভেতরে লাগালে স্ত্রী এবং পুরুষের জন্ম মৃত্যু থেকে মুক্তি পায়। এই ফলটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়, আর এই ফলটি ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত পছন্দ করেন, আর এই ফলটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফলটি খেলে অজান্তে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এবং এই ফলটি খেলে মানুষের আয়ু বাড়ে। আমলকি ভেজানো জল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমলকি ভেজানো জলে স্নান করলে দারিদ্রতা জীবন থেকে চলে যায়। যে বাড়িতে আমলকি গাছ থাকে, সেই বাড়িতে ভূত প্রেত প্রবেশ করতে পারে না। বন্ধুরা, তৃতীয় গাছটি হলো অশোক ফুলের গাছ। এই অশোক ফুলের গাছে অপ্সরারা বাস করেন, আর অশোক ফুলের গাছ বাড়িতে থাকলে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অশোক ফুলের গাছ বাড়ির সামনে লাগালে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, আর অশোক গাছ শীতলতা ও যৌবন প্রদান করে। দেবী মা লক্ষ্মী সীতারূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন রাবণের দ্বারা অপহরণ হওয়ার পর তার নিবাস অশোক বাটিকায় ছিল, আর এই অশোক ফুলের গাছ মা সীতাকে অনেকভাবে সেবা করেছিলেন। তাই মা সীতা অশোক গাছকে সর্বদাই বরদান দিয়েছিলেন, যে স্থানে এই অশোক গাছ থাকবে আমি সর্বদাই সেখানে নিবাস করব। 4 নম্বর গাছটি হলো পাকুর গাছ। এই পাকুর গাছ বাড়িতে লাগালে শুভ ফল লাভ করা যায়, যা মহাযজ্ঞের সমান হয়। তো বন্ধুরা, মানুষ তো মহাযজ্ঞ করতে পারে না, তাই মানুষের উচিত এই একটি পাকুর গাছ বাড়ির সামনে লাগানো। নাম্বার 5, নিম গাছ। নিম গাছ বাড়িতে লাগালে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, নিম গাছ বাড়িতে লাগালে অত্যন্ত শুভ হয়। নিম গাছ আয়ু প্রদান করেন। মনে করা হয় এই নিম গাছ বাড়ির সামনে লাগালে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। মা লক্ষ্মী নিম গাছ অতি প্রিয়, তাই নিম গাছ বাড়ির কাছাকাছি অত্যন্ত অবশ্যই লাগাবেন, কারণ এই নিম গাছের কাছাকাছি মা লক্ষ্মী দেবী বাস করেন। আর নিম গাছ বাড়ির সামনে লাগালে ধন সম্পদ কিন্তু বাড়তে থাকে বাড়িতে। নাম্বার 6, জামরুল গাছ। যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান প্রাপ্ত করতে চান, তাহলে তাকে তার বাড়িতে একটি হলেও জামরুল গাছ লাগানো উচিত। যে ব্যক্তি ঘরে জামরুল গাছ লাগাবেন, ওই ব্যক্তি কন্যা সন্তান অবশ্যই লাভ করতে পারবেন। 7 নম্বর গাছটি হলো বেলগাছ। এই বেলগাছ ভগবান শিব বাস করেন এই বেলগাছে।
এবং এই বেলগাছের পাতায় মাতা পার্বতী বাস করেন। তাই যদি বেলগাছের গোড়ায় একটি গোলাপ ফুলের গাছ লাগানো যায় তো সেই বাড়িতে সর্বদাই ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ থাকবে এবং কখনো দুঃখ দারিদ্রতা সেই গৃহে প্রবেশ করবে না, অকাল মৃত্যু হয় না সেই গৃহে, এবং কোনো স্ত্রী অকালে বিধবা হন না। এবং বাড়ির উত্তর দিকে যদি একটি কনক চম্পা ফুলের গাছ লাগানো যায় তো ওই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না, আর ওই বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে থাকে। আর কলা গাছকে ভগবান শ্রীহরি বিষ্ণুর স্বরূপ মানা হয়। যে ঘরে কলা গাছ লাগানো হয় সেই ঘরে কখনোই ধন সম্পদের অভাব হয় না, সুখ শান্তিরও অভাব হয় না। তো বন্ধুরা, আপনার বাড়ির পূর্ব দিকে কখনো তাল, তেঁতুল, শিমুল এই গাছগুলি লাগাবেন না, অত্যন্ত অশুভ মানা হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।